জিজ্ঞেস করবি খালি একটা ভাষা বলবে জ। জ। হ্যাঁ, বাহ, তারপর আমি বুঝাবো। বেশ বেশ। এই কথা মারওয়ান এ জিত বলে দেয়, স্বীকার করব না, চলো যাবো বাড়ি ফিরে ভাই গো। अली पे अल्लाह पे बनाया ওরে এজিদ আমার মারওয়ান গো, आया हरे ওই না বাড়ি ফিরে যাই গো। अली पे अल्लाह पे बनाया ওরে এই কথা বলিয়া মারওয়ান आया हरे ওই আমার কিবা বলে তাই গো। अली पे अल्लाह पे बनाया ঘুষা ঘরে দিয়ে এজিদ आया हरे ওই না শিকল লাগায় গো। अली पे अल्लाह पे बनाया ও মারওয়ান, जो আমার পিপাসার পানি, আমার চোখের মনি, সেই নয়ন মনি এজিদ কোথায়? শুনছি নাকি গুসা ঘরে খিল মেরেছে হুজুর গুসা ঘরে খিল দিয়েছে? হ্যাঁ কি হয়েছে দেখি চলো তাই। গুসা ঘরে মাফিয়া গিয়ে এজিদকে ডাকছে বলো তাই গো। अली पे अल्लाह पे बनाया ওরে কি হয়েছে কি হয়েছে, आया हरे ও বাবা বলো গো আমায় গো। अली पे अल्लाह पे बनाया বলছে বাবা এজিদ তোমার কি হয়েছে আমাকে খুলে বলো। তুমি যদি বিয়ে করতে চাও আমাকে বলো, আমি তোমার বিয়ে দিয়ে দেবো। তোমার মারওয়ান চাচাকে বলো, আমি বিয়ে দিয়ে দেবো। তুমি যদি বলো না বাজান আমি ওই সিংহাসন নেবো, ওই সিংহাসন আমি তোমাকে দিয়ে দেবো। তুমি মুখ ফুটে আমাকে বলতে হবে। তুমি মুখে যদি কিছু কথা না বলো তাই এতে বুঝবো আমি ও তুমি কি চাও ভাই গো। अली पे अल्लाह पे बनाया ওরে এভাবে তে এজিদ আমার, आया हरे এজিদ এবার দেখেছে আব্বা তো আমার জন্য গোলে মোম হয়ে গেছে। তাহলে এই সময় আমার আব্বাকে বলতে হবে যে আব্বা জান আমি জয়নব সুন্দরীকে বিয়ে করব। তাহলে আব্বা আমার জয়নব সুন্দরীর সঙ্গে বিয়ে দিয়ে দেবে। বাহ আর আমি যদি না বলি তাহলে আব্বা আমার বুঝতে পারবে না। পারলো না তাহলে কি করতে হবে, বলতে হবে। এমনও সময় দরজা খুলে জয়নব সুন্দরী বলবো বলে দরজা খুলে দিল ভাই গো। ওরে জ পর্যন্ত বলে এজিদ आया हरे ওই আবার ধরে চলে যাই গো। अली पे अल्लाह पे बनाया ও মারওয়ান, হুজুর এই জ মানে কি একবার উঠো উঠো বলো। জ, জয়ের পাশে একটা অক্ষর লাগিয়ে দেখতে হয়। তোমরা গেলে শিকার করতে, হ্যাঁ, আর এই জ ফলে সুতা কি হলো? আর একটা অক্ষর লাগান। জ অন্ত জব ও জব, জব হচ্ছে না, জব হচ্ছে না, না তাই হুজুর। বর্গি জল ও জল, সেটাও আসছে না তাহলে জ শব্দের অর্থ কি তুমি খুলে বলো। হুজুর। জ শব্দের অর্থ হচ্ছে জয়নব সুন্দরী, সেই মদিনা মনোহরা বাড়ি আব্দুল জব্বারের স্ত্রী, পাগল দিওয়ানা উলমাদ। তুমি কি বলো নাই বলেছি, যে এই জয়দেবের এই বাবুর হ্যাঁ এইখানে কি একটা সুন্দরী আর তুমি আছে কি সুন্দরী নাই? আছে। তো ও কি বলেছে? বিষ খাবে বিষ। তা বলছে এক দেড় আড্ডার খাবো না, এক কুইন্টাল খাবো। আমি হ্যাঁ তুই গরিব ঘরে ছেলে লোক, কেন কম খাবি? 1.5 কুইন্টাল খাবি তুই দরকার হলে। সর্বনাশ, আমার একটা মাত্র সন্তান সন্তান। মারওয়ান, ও যা জিদ করবে সেইটাই ওকে দিতে হবে, না হলে ও তার দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে। হ্যাঁ হুজুর। তাহলে জয়নব সুন্দরীর সঙ্গে যদি সে বিবাহিত মেয়ে, তার সঙ্গে যদি আমি মেয়েটাকে আমি আব্দুল জব্বারের কাছ থেকে কেড়ে নিয়ে এসে বিয়ে দিয়ে দিই, তাহলে লোকে আমাকে খারাপ বলবে না? এমন একটা কাজ করবো, করবে। আপনাকে খারাপ বলবে না, ভালো বলবে। সেটা কেমন কাজ? এমনই কাজ করবো সেই কাজের মধ্যে আপনি থাকবেন না। বাহ, বলবে ছেলেটা খারাপ, বাপটা ভালো। বাবা বাবা, তা যদি হয় যেমন করে পারো তুমি এদিকে বাঁচাও গো তাই গো। अली पे अल्लाह पे बनाया এভাবে এজিদ আমার आया हरे বড় খুশি হয়ে যাই গো। अली पे अल्लाह पे बनाया মারওয়ান হুজুর চাচা আমার, তুমি যতদিন আছো ততদিন, তুমি যতদিন চাকরি করতে পারবে, তখন রিটায়ারমেন্টের সময় হয়ে যাবে, তোমার রিটায়ারমেন্ট করবো না, তুমি আমার কাছে থেকে যাবে। তুমি যুক্তি বার করেছো তাই। এবার আমি কি করব? ও যুক্তি বলে দাও না ভাই গো। अली पे अल्लाह पे बनाया भाई মারওয়ান বলছে ওই জি बोलो এইবার তুমি একটা চিঠি লেখো देखो সেই মদিনা শহরে আব্দুল জব্বারের কাছে। তাই কি বলছে গে? बोले ওই আমার এজিদ বলে ও মারওয়ান লিখো পারোয়ানায় আমার लिखो परवाना
যাবেতে চিঠি আমার আইয়া হারে ওই না যাই গো মদিনায় আমার জীবনে আমার অধিক পরোয়ানা মদিনায় চিঠি চলে যায় কোথায় আছে আব্দুল জব্বার ওই না খুঁজিয়া বেড়ায় আমার জীবনে আমার অধিক পরোয়ানা ওরে ঘুরিতে ঘুরিতে বাবা আইয়া হারে জব্বরের সাথে দেখা হয় আমার জীবনে আমার অধিক পরোয়ানা জব্বর ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার জন্য একটা পারওয়ানা আছে আমাদের দামাস্কার গভর্নর একটা চিঠি পাঠিয়েছে যে আব্দুল জব্বার তুমি যে পেয়ে আছো সে পায়ে তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো কোনো অন্যায় কি করেছি ভাই? অন্যায় হয়তো তুমি অন্যায় করেছো নাকি তুমি ভয় করছো হয়তো তোমার কপালও ফলতে পারে চলো এই মুহূর্তে চলো। এই মুহূর্তে চলো তুমি তাই তাড়াতাড়ি গিয়ে আমাদের বাচ্চার সঙ্গে একটু দেখা করো ভাই আমার জীবনে আমার অধিক পরোয়ানা ওরে তাড়াতাড়ি জব্বর আমার আইয়া হারে ওই না যাই গো দামাস্কায় আমার জীবনে আমার অধিক পরোয়ানা ওরে দামাস্কাতে গিয়ে জব্বর আইয়া হারে জানাই সালাম গো তাই আমার জীবনে আমার অধিক পরোয়ানা আহ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম জব্বার জব্বার আমাদের একটা কথা কি জানো আমার একটা বোন আছে তুমি কি বিয়ে করবে আমি যে গরিব মানুষ তোমাকে টাকা পয়সা যা লাগবে দেবো এই কই হ্যাঁ দাও জব্বারকে 2 লক্ষ সোনার টাকা দাও এক্ষুনি বাজার নিয়ে পড়ে যাবো বাহ হুজুর বলো গাড়িটা কেটে দেবো না চেকে দেবো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে হয় চলে যাবে দিয়ে একবারে রাজার জামাই বাদশার জামাই দবদবা ভাবে এখানে আমার বোনকে বিয়ে করতে আসবে আমার বোন কি খাবে আমার বোন কোথায় শোবে আমার বোন কোথায় পায়খানা ফিরবে সেসব দায়িত্ব আমাদের আপনার তোমার ওসব চিন্তা নাই হুজুর দিন তিনটে করলেন হ্যাঁ দিনটা করতে হবে আগামী পবিত্র শুক্রবার তোমার কুকুর হারে কুকুর খাবে হুজুর ভালো দিন নয় তাহলে শুক্রবার হবে না শনিবার শনি লেগে যাবে বাপ হবে হবে না না তাহলে বুধবার ও সন্তান আছে যা সব ভর্তি হয়ে যাবে সব ছেলে হ্যাঁ বাপ খারাপ হয়ে যাবে তাহলে মঙ্গলবার মঙ্গল তাহলে সোমবার তো সন্ধ্যে জমে ধরবে তাহলে রবিবার ইয়েস ইয়ে মানে আমার যত যে অফিসার চাকরিম্যান কে আমার পর্যায়ে কে থাকবে দেখো হ্যাঁ হ্যাঁ টোটো চালাই হ্যাঁ রিক্সা চালাই হ্যাঁ ফ্যান চালাই হ্যাঁ একটা চালাই কেউ প্যামুজি বাজায় কেউ খোল বাজায় কেউ গান করে এইগুলো আমার বলতে আচ্ছা তাহলে ওই রবিবার বিয়ে হবে সামনে রবিবার ঠিক আছে না হাতে যে টাকা পেয়ে যাই সেই টাকা নিয়ে বিয়ের পোশাক কিনতে ওই আমার বাজারেতে যায় আমার আমার জীবনে আমার অধিক পরোয়ানা ওরে বিয়ের পোশাক কিনে যাবার আয়া হারে ওই আমার বাড়ি ফিরে যায় আমার আমার জীবনে আমার অধিক পরোয়ানা বাড়িতে গিয়ে দেখছি আমার এমন একটা পরমা সুন্দরী বিবি আছে সে 3 দিন 4 দিন যদি খেতে না পায় তার স্বামীকে কোনোদিন বলবে না যে ওর স্বামী আমি খেতে পাইনি একটা ছেঁড়া শাড়ি তালি দিয়ে দিয়ে পরে থাকে সেই বিবিকে ছেড়ে কি করে বিয়ে করব বাহ বিবির সাথে যেমন করে হোক ঝগড়া না করলে এ বিয়ে করতে পারবো না আমার জীবনে আমার অধিক পরোয়ানা আমার বিবি আর সইতে পারে না আমি এমন একটা কথা বলবো আর আমার বিবি প্রতিবাদ করবে আর আমি একটা তামেচা মারবো বিবি আমার রাগ করে বাপের বাড়ি চলে যাবে আর ওই ফাঁকে আমি বিয়ে করে নেবো বলিয়া জানাই আব্দুল জব্বার গিয়ে বিবির কাছে ওই না সালাম জানাই আমার জীবনে আমার অধিক পরোয়ানা ওরে শোনো 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 বিবি আয়া হারে ও কিছু কথা বলে যায় আমার জীবনে আমার অধিক পরোয়ানা আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জানাব সুন্দরী কোথায় ছিলাম আমি মসজিদ করেছিলাম বিবি তো কোরআন তেলাওয়াত করছিলাম তারপর কোরআন তেলাওয়াত করতে বিবি হ্যাঁ একটা কোরআনের মধ্যে আয়াত আমি ভুল দেখলাম কি হ্যাঁ বিবি তোবা কিল্লা করেন কেন জয়নব কোরআনের মধ্যে ভুল আছে বলতে নেই তুমি আমার মুখে মুখ দিচ্ছ ওই মুখ দিচ্ছি ভুল নাই আমি ধরাবো তোমাকে ভুল বলো ভুল কি ভুল দেখো আল্লাহ কি বলছে আল্লাহ কি বলছে যে আমি রাতকে দিন করতে পারি পারি দিনকে রাত করতে পারি পারি পাহাড়কে দরিয়া করতে পারি পারি দরিয়াকে পাহাড় করতে পারি হ্যাঁ হ্যাঁ আর বলকে ভিখারিকে বাচ্চা বানাইতে পারি বাচ্চা বানাই এদিকে আমার কি নামাজে ভুল আছে বিবি তা তো নাই তুমি আমার মুখে মুখ দিচ্ছ ও থাক শনি ঘর নিয়ে আহা থাক হারাম বাবা থাক স্বামী আমার হ্যাঁ বিবির সাথে মিছামিছি ঝগড়া করছে ভুল করে কেন কেন সেই যে বাচ্চার মেয়ে
এই দিদার বোন, তার বোনাই হব, বিয়ে করব। বিয়ে রং মাথায় চেপে যায়, বিবিকে বেজার করে ও জাপার বিয়ে করতে যায়। আমার জীবনে মারু আমি পরোয়ানা ওরে বর যাত্রী কত নয়ে, আয়া হায় ওই আমার জগটা মাস্টায় আমার। জীবনে মারু আমি পরোয়ানা আর এদিকে এজি ছটফট করছে যে কোনো কখন আসবে আব্দুল জব্বার, তাকে গোলমাল করে যেমন করে প্রলোভন করে তার বউটাকে ছাড় করে নেব, যে তার বউটা ছাড় করে নিয়ে তারপর আমি বিয়ে করব। মনে এই কথা আলোচনা করে ও গো ভাই, এমন সময় জব্বার আমার ওই না ঢুকে গেছে, তাই আমার জীবনে মারু আমি